স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখো। তো ইন্টেরিয়ারে আমরা এই সফটওয়্যার গুলো ইউজ করবো, যেমন অটোক্যাড, রেভিট, সিডিএস ম্যাক্স, স্কেচআপ, ফটোশপ অ্যান্ড লুমি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ থাকবে, কিন্তু সবকটা সফটওয়্যারে কিন্তু ইন্টারডিলে, মানে আমাকে যে ফাইনাল আউটপুট গুলো দিতে হবে সবগুলো মিলিয়ে যায়। যেমন ফার্স্টে হচ্ছে অটোক্যাড। অটোক্যাডে আমরা কি করব, আমরা ফার্স্টে এরকম প্ল্যানিং করবো, মানে যেমন যে এরিয়াটা আমি ডিজাইন করতে যাচ্ছি সেই এরিয়াটার কতটা কি মেজারমেন্ট হচ্ছে সেই দিয়ে একটা প্ল্যান হবে, তার ফার্নিচার লেআউট হবে, এলিভেশন হবে, সেকশন হবে, মানে ভিউ গুলো আর কি, রুমের মধ্যে আলাদা আলাদা ভিউ গুলো। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এরকম জেনারেলি সাইটে গিয়ে র মেজারমেন্ট করে করে থাকি। তো অটোক্যাডে কি আপনি এখন কাজ করছেন? আমি অটোক্যাডে কাজ করি না, আমাদের আলাদা ড্রাফটম্যান ওকে ওকে। ওরা করে, বাট আমি সাইটে গিয়ে মাপ নিয়ে বাহ, তাহলে মেজারমেন্ট গুলো নিয়ে। বাহ, তাহলে ওই মেজারমেন্টস গুলো আপনার কাছে থাকলে সেই অনুযায়ী আপনি প্ল্যান বানাতে পারবেন। এরকম প্ল্যানিং, এলিভেশন, সেকশন, এই পার্টগুলো সবই থাকবে। এগুলো যেরকম এক্সটিরিয়ারে রয়েছে আমরা ইন্টেরিয়ারেও করবো। এর সাথে সাথে আমরা ফার্নিচারের উপরেও এলিভেশন এন্ড সেকশন করবো, মানে একটা ফার্নিচারকে আমি যদি ভিউ থেকে আলাদা আলাদা করে দেখি, বা সেটাকে যদি কেটে মাঝখান থেকে তার ডিটেইলিং দেখতে চাই, সেটা আমরা সেকশন। এছাড়া এখানে আপনি এরকম আলাদা আলাদা ক্যাড ব্লকস পাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারেন ভিউজ দেখানোর জন্য। এরকম প্ল্যানস থাকবে আলাদা আলাদা। এর সাথে সাথে আপনি ইলেকট্রিক্যাল লেআউট করতে পারেন, যেমন রুমের মধ্যে লাইট, ফ্যান, এসি যাই থাক তার ওয়্যারিং কিরকম ভাবে যাচ্ছে তার একটা লেআউট। আর প্লাম্বিং এর ক্ষেত্রে যেমন বাথরুম, কিচেনের পাইপিং কিরকম ভাবে যাচ্ছে তার একটা layout। এরপরে আমরা 3D করার জন্য যাব রেভিট সফটওয়্যার। রেভিটটা হচ্ছে বেসিক্যালি বিম মডেলিং সফটওয়্যার, মানে এখানে যেমন ধরুন আমি বিল্ডিং এর স্ট্রাকচারটাকে পুরো মানে ডিটেইলে বানাতে পারছি 3D তে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। যেমন আমরা অটোক্যাডে 2D তে প্ল্যান করছি, এখানেও আপনি 2D করতে পারবেন, এবং তার সাথে সাথে কিন্তু 3D টাও হয়ে যাবে, মানে আমাকে আলাদা করে 3D টা আর বানাতে হয়, আমি মেজারমেন্ট, সাইজ সব দিয়ে দিলে ওর সাথে সাথেই হয়ে যাবে। তো আমার কাজটা অনেক ফাস্ট হয়ে যাবে। এবং এর সাথে সাথে এখানে আমরা এরকম লেআউট বানাতে পারবো, ধরুন আপনি একটা সেকশনের ভিউ দেখালেন, একটা 2D দেখালেন, একটা 3D দেখালেন, পুরোটার একটা পেজ লেআউট দেখাতে চাইলেন, এইরকম লুকস গুলো আনতে পারবো। এর সাথে সাথে রেভিটে আমরা এস্টিমেশনটাও করতে পারবো, মানে এখানে আপনি ধরুন একটা রুমের এস্টিমেট কত, কালার্স কি আসছে, টোটালটার অ্যামাউন্ট দিয়ে দিলে কিরকম কি কোয়ান্টিটি রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে এস্টিমেশনটা বার করতে পারেন। এছাড়া এখানে একটা ওয়াকথ্রু থাকে, বেসিক ওয়াকথ্রু, মানে ধরুন আপনি চারদিক থেকে ঘুরে দেখছেন সেই ভিউটা আপনি একটা বেসিক পার্টে দেখাতে পারেন। এরকম ভাবে লেআউটস আসবে, এই লুকগুলো আপনি আনতে পারেন। বাট এটাতে কিন্তু আমরা কখনোই রিয়েলিস্টিক লুক পাই না, মানে যেমন ধরুন আমরা ব্রশার্সে বা ব্যানারে পাই না একদম রিয়েল লুক কিরকম দেখতে লাগে, এটা জাস্ট বিল্ডিংটাকে আমি এটা মডেল এমনি ফটোকপির মতো লুক আছে। এটা জাস্ট আমরা টু মানে এটা যেহেতু প্ল্যানের রয়েছে, এখান থেকে আপনি আলাদা করে প্ল্যান রেন্ডার দেখাতে পারেন, আবার 3Dও দেখাতে পারেন, 3D লুকটাও এসে 3D তে আপনি এরকম টাইপের লুক পেয়ে নিতে পারবেন। এবার এর থেকেও রিয়েল লুক পাবো আমরা 3ds Max এন্ড SketchUp সফটওয়্যার। এটা বেসিক্যালি ডিজাইনিং সফটওয়্যার, 3ds Max এন্ড SketchUp ডিজাইনিং, রেন্ডারিং। আমি এখানে যেরকম ফার্নিচার মডেল বানাতে পারবো, তার সাথে সাথে এরকম রিয়েলিস্টিক লুকও নিয়ে আসতে পারবো। তো আমরা রেভিটে যে মডেলগুলো বানাচ্ছি সেটাকে আমরা ম্যাক্স বা স্কেচআপে নিয়ে এসে রিয়েলিস্টিক লুক করতে পারি, জাস্ট মডেলটা বানিয়ে এখানে নিয়ে আসতে পারি। এবার এই ম্যাক্স সফটওয়্যারটা, এটাতে ফার্নিচার মডেলিংটা খুব ভালো করে, মানে ধরুন আপনি ফার্নিচারের উপরে ডিটেইলিং, কাস্টমাইজ ফার্নিচার বানাচ্ছেন, ফল সিলিং ডিজাইন, কিচেন ক্যাবিনেট, এগুলো তো বানাতেই হচ্ছে। এগুলো আমাদের ম্যাক্সে ভালো হবে, কারণ এখানে সবকিছু এরকম শেপ মোডে পাবেন ফার্স্ট। তাতে আপনি কিছু এডিটার, মডিফায়ার পাবেন, যেগুলো থেকে আপনি শেপগুলোকে চেঞ্জ করতে পারেন, এরকম আলাদা আলাদা ভিউ পোর্ট পাবেন। আর ফার্স্টে যখন আমরা মডেল করবো লুকটা কিছুটা এরকম আসবে, ফার্স্ট লুক যখন আমরা মডেল করছি। এবার এর মধ্যে যখন ভিরে প্লাগইন অ্যাড হয় তখন গিয়ে এই লুকগুলো এরকম আসে। এবার ভিরে প্লাগইনটা হচ্ছে কি, যেটা ম্যাক্স এন্ড স্কেচআপ দুটোর সাথেই থাকবে, তখনই আমরা রিয়েল লুকটা পাই, যেটাতে কিনা মেটেরিয়াল দেওয়া, লাইট এফেক্ট দেওয়া, একটা রুমে আমি ঢুকলে যেমন স্ট্যান্ডার্ড হাইট থেকে রুমটাকে দেখতে পাই, সেটাই ক্যামেরার থ্রু সেট করা, এগুলো আমরা ভিরেতে করি। আর মডেলিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের ফার্নিচার মডেলিং, এই টাইপের ফার্নিচার মডেলিং, কাস্টমাইজেশন, এগুলো আমরা শিখি। তারপর আমরা প্ল্যান, অটোক্যাডের প্ল্যান আমরা ম্যাক্সে নিয়ে এসে তার মধ্যে ফার্নিচার প্লেস করে কি করে লুক দেখাতে পারি সেটা দেখব। এগুলো কিছু মডিফায়ার যেগুলো থেকে আমরা শেপ গুলোকে চেঞ্জ করতে পারি। এই ধরনের ফল সিলিং ডিজাইন বানানো আমরা শিখবো, পার্টিশন ওয়ালস বানানো শিখবো, ওয়াল প্যানেল ডিজাইন শিখবো। তারপরে হচ্ছে ভিরে, ভিরেতে আমরা এই যে মডেলগুলো রেডি করলাম, এখানে এরকম আপনি ভিরে মেটেরিয়াল স্লট পাবেন, যেখানে আপনি আলাদা আলাদা মেটেরিয়াল ক্রিয়েট করতে পারবেন, ধরুন আপনি গ্লাস, মেটাল। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো। তো
এখানে আমরা কি করব, এখানে এরকম মেটেরিয়াল স্লটে আলাদা আলাদা মেটেরিয়াল আমরা বানাতে পারবো, স্টিল, গোল্ড। ভিডিওটা একবার একটু প্রথম থেকে শুরু করুন। আমি এটা স্টার্ট থেকেই দেখাচ্ছি। এই যে ভিড়ের পার্টটা, এখানেই হচ্ছে মেটেরিয়াল আমরা দিচ্ছি। এখানে মেটেরিয়াল আলাদা আলাদা স্লটের মধ্যে আলাদা আলাদা মেটেরিয়াল আমরা বানাচ্ছি। যেমন ধরুন গ্লাস, মেটাল, মিরর, এগুলো আমরা এখানে বানাতে পারবো। আর যদি কোনো টেক্সচার্স, ওয়ালপেপার, ফ্লোরিং এর টেক্সচার, এই জিনিসগুলো আপনি আনতে চাইছেন, সেগুলো আপনি ইমেজেস গুলো এনে তার মধ্যে আপনি গ্লসি এফেক্ট, ম্যাট এফেক্ট, এরকম এফেক্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে যেমন ধরুন ক্যামেরা পজিশন, এই যে এরকম ভাবে আমরা একটা রুমকে দেখাবো, তো তার জন্য আমাকে এখানে একটা ক্যামেরা সেট করতে হচ্ছে যে ভিউ থেকে আমি রুমটাকে শোকেস করবো। একটা রুমে আপনি 2-3টে ক্যামেরা বসাতে পারেন, আলাদা আলাদা ভিউ পাবো, যাতে পুরো রুমটাকে আমি সুন্দরভাবে দেখাতে পারি। তারপরে হচ্ছে লাইট এফেক্টস, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট। কালারসও যেরকম ইম্পর্টেন্ট, লাইটও সেরকম ইম্পর্টেন্ট। তো লাইটের ক্ষেত্রে যেমন আমি এই ধরনের লাইটস গুলো আনতে পারবো, সেটা আপনি ধরুন ফল সিলিং লাইট বানাতে চাইছেন, কোনো ঝুমারে লাইট দিতে চাইছেন, পোব লাইটিং করতে চাইছেন, যে কোনো ধরনের লাইট, সানরে এফেক্ট দিতে চাইছেন, এগুলো দিতে পারেন। এগুলো সব ভিড়েতে হবে। আর যেটা রেন্ডার হবে, মানে আমাদের ফাইনাল আউটপুট, সেটার প্রসেসটা এরকম যায়। মানে ধরুন আপনি এখানে রেন্ডার করছেন, ব্যাকগ্রাউন্ডে আপনি ধরুন কাজও করছেন, মডেলিং এর পার্টটাও আপনি দেখছেন, তো এই মডেল আর রেন্ডার দুটো একসাথে আপনি দেখতে পারেন। এরকম ভাবে আপনার রেন্ডার আউটপুটটা আসবে। আর এর সাথে সাথে থাকে 360 প্যানোরামা ভিউ। এটা হবে কি, একটা ইমেজকে আপনি 360 ডিগ্রি মোডে এরকম ভাবে রোটেট করে দেখছেন। এটা এবার কেন হচ্ছে, আমরা একটা করি যেরকম ওয়াক থ্রু, পুরো ধরুন 3 বিএইচকে ফ্ল্যাটকে আমি ঘুরে দেখলে ক্যামেরার থ্রু যে ভিউটা পাবো, সেটা আবার আমার যদি একটা সিঙ্গেল রুমের ক্ষেত্রে দেখাতে হয়, তখন ওটা একটু মানে টাইম টেকিংও হয়ে যায়, আর অতটা ভালো এফেক্ট আসে না, কারণ ফার্নিচারও থাকবে, জায়গাও শর্ট থাকতে পারে, তো ক্যামেরা ওরকম ভাবে ঘোরানোটা ঠিকঠাক নাও হতে পারে। তো আমরা ইমেজের ক্ষেত্রে করব, টাইমও কম লাগবে, আর ইমেজটাকে আমরা এরকম ভাবে পুরো রুমটাকে দেখাতে পারবো একটা ইমেজের মধ্যে। আচ্ছা, এবার আসছে প্রজেক্টে। প্রজেক্টের মধ্যে যেমন রেসিডেন্সিয়াল এরকম ধরনের প্রজেক্টস আপনি করতে পারবেন, এরকম লুক আপনি আনতে পারবেন এখানে। আর কমার্শিয়ালের ক্ষেত্রে এরকম থাকবে, যেমন হসপিটালস রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে, অফিস রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, স্যালন রয়েছে, এরকম আলাদা আলাদা কমার্শিয়াল এরিয়া থাকবে, এর মধ্যে থেকে আপনি চুজ করে প্রজেক্ট সার্চ করতে পারেন। এগুলো আমাদের স্টুডেন্টসদের কিছু কাজ, এরকম স্টুডেন্টসরা বানিয়েছে। এই যে এরপরে চলে যাব আমরা নেক্সট সফটওয়্যারে, স্কেচআপ। এবার স্কেচআপটাও যেরকম বললাম, এটাও ডিজাইনিং সফটওয়্যার, মানে এটাতে আপনি রেন্ডার করতে পারবেন, মডেল করতে পারবেন। এই স্কেচআপ অ্যান্ড 3ds Max এই দুটোই হচ্ছে ডিজাইনিং সফটওয়্যার, মানে এখানে আমরা লুক খুব ভালো আনতে পারবো, যে কোনো ধরনের সুন্দর রিয়েলিস্টিক লুক চাই তো আমরা এই দুটো সফটওয়্যারই আনতে পারবো। এবার এর মধ্যেও কিছু কিছু ভাগ রয়েছে, যেমন ম্যাক্সে আমরা ফার্নিচার মডেলিংটা খুব ভালো করতে পারি, মানে আপনি যে কোনো ধরনেরই ফার্নিচার মডেলিং করতে চান, এটার উপরে আপনি করতে পারেন। আর স্কেচআপ সফটওয়্যারটা প্রেজেন্টেশন সফটওয়্যার, মানে ধরুন আপনাকে তাড়াতাড়ি প্রজেক্ট সাবমিট করতে হচ্ছে, যেখানে আপনাকে প্ল্যানও দিতে হচ্ছে, লেআউটও দিতে হবে, রেন্ডারও দিতে হবে, ওয়ার্ক থ্রু দিতে হবে, আবার টাইমও কম, বাজেটও কম। তো আমি তাড়াতাড়ি করে আমি জিনিসগুলোকে রেডি করতে হবে, ভালো প্রোডাক্টও দিতে হবে, তো আমরা স্কেচআপে করবো। স্কেচআপে কি হবে, স্কেচআপে আপনি এরকম লেআউটটাকে ডিজাইন করে নিতে পারেন, পুরো প্ল্যানটাকে রেডি করে নিয়ে, বা আমি ধরুন একটা সিঙ্গেল রুম বানাচ্ছি, এরকম ভাবেই এখান থেকে আপনি রেডিমেড মডেলও পেয়ে যাবেন। এখানে 3D ওয়্যার হাউস থাকে। এই ফার্নিচার গুলো যেগুলো ধরুন আপনাকে ক্লায়েন্ট বলছে যে না আমার কাস্টমাইজ যত ফার্নিচার চাই না, আমি মোটামুটি রেডিমেড ফার্নিচার দিয়ে দেখান, আমি রুমের লুকটা কিরকম আসছে সেটা বুঝতে চাইছি, সেক্ষেত্রে আপনি এখানেই বানিয়ে ফেলতে পারবেন, ফার্নিচার রেডিমেড প্লেস করে দিন। আর না হলে যদি আমাকে কাস্টমাইজেশন লাগছে, তখন আমরা ম্যাক্স থেকে ফার্নিচার গুলোকে নিয়ে এসে এখানে প্লেস করেও রেন্ডার করতে পারি, বা স্কেচআপ থেকে আমি যদি স্ট্রাকচারটা বানিয়ে ম্যাক্সে নিয়ে যাই, সেখানে গিয়েও রেন্ডার করতে পারি। তো এগুলো সব ইন্টার রিলেটেড সফটওয়্যার। আপনি রেভিটেও ধরুন মডেল বানাচ্ছেন, ওই মডেলটাকেও আপনি ম্যাক্স বা স্কেচআপে নিয়ে এসে রেন্ডার করতে পারবেন। তো আমার হচ্ছে কাজ মেন, আমি তাড়াতাড়ি যাতে মডেলটাকে রেডি করতে পারি এবং তার রেন্ডার দিয়ে সুন্দর লুক আনতে পারি, তার জন্য আমাদের এই 3টে মডেলিং সফটওয়্যারই লাগছে। এর সাথে সাথে এখানে 3D তে সেকশনিং করা যাবে, লেআউট প্রেজেন্টেশন করা যাবে, মানে একটা পেজের মধ্যে আপনি 3-4টে ভিউ দেখাতে পারছেন, এরকম ভাবে এলিভেশন সেকশন শোকেস করতে পারবেন, এরকম ভিউজ আসবে, এটা যেরকম ক্যামেরা পজিশন সেট করা হয়েছে। এবার এতেও যে ভিড়েটা রয়েছে না, এটাতেও কিন্তু আপনি মেটেরিয়াল, লাইটস, ক্যামেরা এগুলোই করবেন, মানে বেসিক্যালি ভিড়ের কাজ দুটোতেই সেম, আপনি ম্যাক্স বা স্কেচআপ যেটাতেই যান, ভিড়ের কাজ দুটোতেই সেম, দুটোতেই আপনি মেটেরিয়াল দেওয়া, লাইট দেওয়া, ক্যামেরা সেট করা, একটা প্লেস ভিউ সেট করা, এই জিনিসগুলো এর মধ্যে করতে পারেন। এবার যেহেতু সফটওয়্যার দুটো আলাদা, তাই জন্য দুটোর ভিড়ে আলাদা, তো আপনি দুটোর ভিড়েতে রেন্ডার করতে পারবেন, দুটোতেই ভালো কোয়ালিটি আসবে, অসুবিধা নেই কিছু।
এবার এটাতে যেরকম মেটেরিয়াল স্লট কিছু ইনবিল্ট থাকে, যেমন গ্লাস, মেটাল, মিরর আমাদের ম্যাক্সি বানাতে হচ্ছে, এখানে আপনি ইনবিল্ট অনেকগুলো পেয়ে যাবেন। আর টেক্সচার তো বাইরে থেকে আনতেই পারছেন, তার মধ্যে গ্লসি এফেক্ট, ম্যাট এফেক্ট এগুলো অ্যাড করে করা যায়। লাইট এফেক্টসে আপনি এই ধরনের লাইট এফেক্টস গুলো আনতে পারছেন, এগুলো থাকবে। এটাতে দেখুন 3 রকমেরই লাইট এফেক্টস রয়েছে, সানরে এফেক্টও দেখাতে পারবেন, ফল সিলিং লাইটসও দেখাতে পারবেন, আবার ল্যাম্প শেডে নাইট ভিউ যদি দেখাচ্ছেন সেরকম ভাবেও দেখাতে পারবেন। এটাতেও আপনার আলাদা আলাদা প্রজেক্টস থাকবে, এগুলো ভিড়ের কিছু ওয়ার্কস থাকবে এরকম। এই যে এই জিনিসগুলো থাকবে। এটা দেখুন ফার্স্ট এখানে মডেলটা বানানো হয়েছে, এবার তারপরে এখানে ভিড়ে অ্যাপ্লাই করে লুকটা আনা হয়েছে। এটাতেও যেরকম একটা হসপিটালের লুক, ফার্স্ট এর মডেলটা রেডি করা হয়েছে, এবার তারপরে এর মধ্যে লুকটা রিয়েলিস্টিক লুক যেরকম আছে। এবার এখানে আমরা যেরকম মানে অ্যাড অন ফার্নিচার্স বা প্রপস আমি পাচ্ছি, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। মেন হচ্ছে আমাদের যে ফার্নিচার্স, ফল সিলিংস, এই কাভার্ড, এই জিনিসগুলো আমরা ডিজাইন করব। এবার এখানে যেমন হুইল চেয়ার রয়েছে, মেশিন রয়েছে, এগুলো আমরা প্রপস, তো এগুলো আমরা রেডিমেড মডেলই ইউজ করতে পারবো। এগুলোর পিছনে টাইম ওয়েস্ট আমাদের করতে হবে। এই লুকগুলো আমরা আনবো, এরকম আনতে পারবো। এটা ছাড়া স্কেচআপে একটা ওয়াক থ্রুর পার্টও হয়। এবার এই ওয়াক থ্রুটা অতটা রিয়েলিস্টিক হয়তো হবে না, মানে আপনি একদম রিয়েল যেরকম আমরা স্টিল ইমেজে পাচ্ছি সেরকম রিয়েল হয়তো হবে না, কিন্তু আপনি ক্লায়েন্টকে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন। আমি আপনাকে ওয়াক থ্রুটাও একবার দেখাই। ফাইলটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে, এখানে দেখুন। ফাইলটা একটু প্রবলেম করছে এখন, আমি দেখি। আচ্ছা, এই ফাইলটার হয়তো একটু সমস্যা করছে, আমি মোটামুটি আপনাকে বলে দিই। আচ্ছা, চালু হয়ে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু একটু কার্টুনিশ লাগছে দেখতে, বাট এটা দিয়ে আপনি ক্লায়েন্টকে মোটামুটি আইডিয়া দেখাতে পারবেন যে আপনার জিনিসটা কিরকম হবে, রুমের ভিউ কিরকম পাবে, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখাতে পারবেন। কিন্তু এটা কিন্তু খুব রিয়েল আসছে না। এবার ধরুন এরপরেও আপনাকে ক্লায়েন্ট বলছে না আমার একটা রিয়েলিস্টিক লুক চাই, মানে আমার পুরো ভিউটা কিরকম আসবে সেটা আমি ভিডিওর মধ্যে ফিলটা চাইছি, তখন আমরা যাব লুমিয়ান সফটওয়্যার। এবার লুমিয়ান সফটওয়্যারে কিন্তু আমরা একদম মুভির মতন ভিউ পাবো। এবার ওটা যেরকম মুভির মতন ভিউ পাবো, ওটা বানাতেও আমাদের একটু টাইম লাগবে, আর কোয়ালিটিও কিন্তু সেরকম। আমি দেখাচ্ছি। এবার এই লুমিয়ান সফটওয়্যারে কিন্তু আমাদের কিছু মডেল করতে হবে না, কারণ আমাদের মডেলিং সফটওয়্যার রয়েছে রেভিট, স্কেচআপ, 3ds ম্যাক্স, এইগুলোতে আমরা মডেলগুলো বানাবো। এবার সেই ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এর মধ্যে পুরো ওয়াকথ্রু ব্যাপারটা সেট করবো। এখানে এটা যেমন মেইনলি রেন্ডারিং এর কাজ করে, তাই তো? না, এটা হচ্ছে রেন্ডারিং এর জন্য ম্যাক্স এন্ড স্কেচআপ, এটা হচ্ছে ওয়াকথ্রু এর জন্য। হ্যাঁ, মানে কি এটা থেকে না আপনি ক্লায়েন্টকে পুরো আইডিয়া ক্লিয়ার করে দিতে পারেন, মানে স্টিল ইমেজেও যতটা আইডিয়া ক্লিয়ার হচ্ছে না সেটাও আপনি কিন্তু ওয়াকথ্রু দিয়ে ক্লিয়ার করতে পারেন। এখানে যেমন আপনি কিচেনে কেউ রান্না করছে সেটা দেখাতে পারেন, এটা মেইনলি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, বাইরে বৃষ্টি হচ্ছে, এই লুক গুলো দেখুন, পুরো আমি দেখে মনে হচ্ছে আমি নিজেই ঘরের মধ্যে হেঁটে চলে দেখছি। এটা আমি আরেকটাও ভিউ দেখাই আপনাকে।
এখানে আমরা সাউন্ড এফেক্টও অ্যাড করতে পারবো। ধরুন আপনি রেস্টুরেন্ট ডিজাইন করছেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, টুকটাক খাবারের আওয়াজ আসছে, এগুলো ফিলের জন্য দেওয়া। আমি সাউন্ডটাও দেখছি। আর এই লোকজন, গাড়ি, এগুলো আপনি এর মধ্যেই পেয়ে যাবেন। এগুলো নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। এগুলো জাস্ট প্রপস হিসেবে কাজ করবে যাতে আমার মডেলটা সুন্দর লাগে। বাকি আপনি এরকম ল্যান্ডস্কেপও পেয়ে যাবেন, তার মধ্যে আপনি মডেল প্লেস করতে পারবেন। ওকে, তো এটা যেরকম আমরা ভিডিওর মধ্যে পেয়ে গেলাম ওয়াক থ্রু। এবার আমরা যে স্টিল ইমেজ গুলো করছি তাতে যদি আমাদের কিছু টাচ আপ লাগে, যেমন আমরা যে ফাইনাল আউটপুট গুলো দিচ্ছি, এই যে লুক গুলো পাচ্ছি, এতে ধরুন লাইট এফেক্টস একটু কম লাগছে, এখানে আপনি কয়েকজন লোক বসাতে চাইছেন আর একটু রিয়েল ফিল দেওয়ার দরকার, তখন আমরা করব কি, সেটা করব ফটোশপ। এবার ফটোশপে কি সুবিধা হয়, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা এই ধরুন অটোক্যাডের প্ল্যানটা, ওই ডিটেলটাই যদি আপনি ক্লায়েন্টকে দেখাতে চান তখন সমস্যা। আমরা এরকম একটা লুক প্ল্যান রেন্ডার ফটোশপে করে দেখাতে পারি। এরকম ব্যাকগ্রাউন্ডস গুলো চেঞ্জ করা, লাইট এফেক্টস গুলো চেঞ্জ করা, মেনলি টাচ আপের কাজ লাগবে যাতে আমার ইমেজটা প্রপারলি পারফেক্ট হয়। তো এই সফটওয়্যারস গুলোই মেনলি থাকবে। আমি আরেকবার আপনাকে একটু সফটওয়্যারস গুলোর ব্যাপারে বলে দিই কোনটার কি থাকবে, তাহলে আপনার আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার যে টোটাল সফটওয়্যারস গুলো থাকবে, অটোক্যাড যেখানে আপনি প্ল্যানিং অ্যান্ড ড্রাফটিং করছেন, রেভিট যেখানে আপনি এস্টিমেশন, বিল্ডিং মডেলিং, ওয়াক থ্রু, প্ল্যান লেআউট এগুলো আপনি বানাতে পারছেন, ম্যাক্সে আপনি ফার্নিচার মডেলিং করছেন, তার সাথে সাথে রিয়েলিস্টিক লুক যেটা সেটা আনতে পারছেন এবং 360 প্যানোরামা ভিউও করতে পারবেন। আর স্কেচআপ সফটওয়্যারে, যেমন আমরা এটা প্রেজেন্টেশন সফটওয়্যার বলছি, তো এখানে আমরা প্রেজেন্ট করতে পারবো, লেআউট ডিজাইন দিতে পারবো, ওয়াক থ্রু করতে পারবো, 3D তে সেকশন দেখাতে পারবো। আর ফটোশপটা টাচ আপের জন্য লাগছে, মানে আমরা যে ফাইনাল আউটপুট গুলো পাচ্ছি সেগুলোতে টাচ আপ করছি, এন্ড লুমিয়ানে আমরা ফাইনালি ওয়াক থ্রু করছি। Okay. তো আমি মোটামুটি কি একটা আইডিয়া দিতে পারলাম স্যার সফটওয়্যারস গুলোর ব্যাপারে? হ্যাঁ ম্যাম। ওকে ওকে ওকে, আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনি বলতে পারেন স্যার। সেটা মোটামুটি যা আইডিয়া ছিল Okay. ক্লিয়ার হয়ে গেল। ওকে ওকে, তাহলে আমি যে স্যারের সাথে আপনার কথা হয়েছে আমি ওনাকেই বলে দিচ্ছি আপনি এই সফটওয়্যারস গুলো দেখেছেন, উনি আপনাকে বাকি কোর্স ডিটেল, ফিস, টাইমিংস এগুলোর ব্যাপারে বলবেন। হ্যাঁ, উনি আমাকে বাদ বাকি ডিটেলস গুলো পাঠিয়ে দিন, তারপর আমি সেটা আলোচনা করব। ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।